হ্যালো ভিউয়ার্স, টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ। টু দ্য ফোকাস ইউটিউব টিম আজকে চলে এসছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরী রাজশাহীতে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আর রাজশাহী নগরী পদ্মা নদীর তীরে অবস্থিত। একটা সময় এই রাজশাহী নগরীতে বিভিন্ন রকমের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ছিল। ঠিক সেই সময় 1937 সালে মহারানী হেমন্ত কুমারী রাস্তার ধারে পানিবাহিত রোগ মোকাবেলা করার জন্য বিভিন্ন রকমের ধূপকল নির্মাণ করেন, যাতে করে সেই সুপেয় পানি পান করে পথচারীরা তাদের তৃষ্ণা নিবারণ করতে পারেন এবং পানিবাহিত রোগ থেকে মুক্তি পেতে পারেন। টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মহারানী হেমন্ত কুমারী কর্তৃক নির্মিত ধূপকল সম্পর্কে আদ্যোপান্ত। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। রাজশাহী বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরী। এই শহরের রাস্তার পাশে যে স্থাপনা দেখে সবার মনেই প্রশ্ন জাগতে পারে, সেটির নাম ধূপকল। এটি প্রথমে দেখলে যে কারোর মনে প্রশ্ন জাগতে পারে এই স্থাপনা কি গুরুত্ব বহন করে। তারপর যখন এই স্থাপনা সম্পর্কে জানতে পারবেন, তখনই বুঝতে পারবেন রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে আছে এই ধূপকলের নাম। আজ থেকে প্রায় 87 বছর আগের কথা, যখন রাজশাহী অঞ্চলে বিশুদ্ধ খাবার পানি ছিল না বললেই চলে, তখন এখানকার মানুষের জীবন বাঁচিয়েছে এই জলধার, যার নাম ধূপকল। কারণ সে সময় বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ছিল। ইতিহাসের পাতা থেকে জানা যায়, রায় DN দাশগুপ্ত 30-এর দশকে রাজশাহী পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নেন। এ কাজে মহারানী হেমন্ত কুমারী সহ অন্যান্য দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। মহারানী হেমন্ত কুমারী নিজেই দিয়েছিলেন 65,000 টাকা, যার ফলে 1937 সালে মহারানী হেমন্ত কুমারীর নামেই এই ধূপকল স্থাপন করা হয়। বর্তমান সময়ে খুব অল্প সংখ্যক মানুষই এর ইতিহাস জানেন। যে কজন জানেন তারা কেবলই এর সঠিক মূল্যায়ন করতে পারেন। আমরা যতদূর জানি যে এই ধূপকলটি মহারানী হেমন্ত কুমারীর ওই সময়েরই তৈরি, এবং এটি একটি রাজশাহীবাসীর কাছে একটি সুপেয় পানির কিন্তু উৎস ছিল। যে যেখান থেকে আসুক মোড়ে মোড়ে এসে তারা এই সুপেয় পানিটা পান করতে পারত। যদি এখন উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য অনেক জায়গা রাস্তাঘাট বড় হচ্ছে এবং সেখানে অনেকগুলো ধূপকল হয়তো অপসারণ করা হয়েছে, কিন্তু এখনও ঐতিহ্য হিসাবে বেশ কিছু ধূপকল কিন্তু রয়ে গেছে এবং সেইগুলি এখনও কিছু সংখ্যক মানুষ ব্যবহার করে। তখনকার যে প্ল্যানিং পরিকল্পনা, একটি জনগোষ্ঠীকে সুপেয় পানি পান করানোর যে উদ্যোগ, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কালের বিবর্তনে এই ধূপকলগুলো দেখে বোঝার উপায় নেই প্রতিদিনই এখানে ভূগর্ভস্থ পানি শোধন করা হতো। পানির আয়রন, ম্যাঙ্গানিজ ও ক্ষারতা দূর করার ব্যবস্থাও ছিল এখানে। রাজশাহী শহরের মোড়ে মোড়ে 100টির বেশি ধূপকল ছিল। প্রতিটি ধূপকলের পানি ধারণ ক্ষমতা ছিল 750 লিটার, যার মাধ্যমে 11 ঘন্টা পানি সরবরাহের ব্যবস্থা হতো। কালো পাথর, সিমেন্ট ও লোহার জালি দিয়ে ধূপকল নির্মাণ করা হয়। প্রায় 500 থেকে 600 ফিট দূরত্বে এক একটি ধূপকল স্থাপন করা হয়। 2009 সাল পর্যন্ত 47টি ধূপকল ছিল, কিন্তু বর্তমানে হাতে গোনা 2-4টি ধূপকল সচল আছে, আর বাকিগুলো ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসাবে স্থাপন করা রয়েছে। এই ধূপকলের সঙ্গে রাজশাহীবাসীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি জড়িয়ে আছে। 1937 সালে মহারানী হেমন্ত কুমারী এই রাজশাহী জনপদের জন্য, এই রাজশাহীর মানুষের জন্য এরকম শহরের বিভিন্ন জায়গায় অসংখ্য ধূপকল নির্মাণ করেছিলেন। এই ধূপকল থেকে বিশুদ্ধ পানি বের হয় এবং নগরবাসীর এই তৃষ্ণা মেটানোর জন্য এই ধূপকলগুলো রাজশাহী শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে রাজশাহী নগরবাসীর একটাই চাওয়া, পুরাতন এই ধূপকল সচলের মাধ্যমে রাজশাহীর ঐতিহ্য, এই ধূপকল টিকে থাকুক শত শত বছর।
দর্শক বন্ধুরা, টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম রাজশাহী নগরীর অন্যতম ঐতিহ্য ধূপকল সম্পর্কে কিছু তথ্য। টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।